মর্নিং বন্ধুরা, এখন একটু বেলাতেই আজকে আমি ব্লগটা শুরু করলাম। এখন বাজে প্রায় 10টা। ব্লগটা শুরু করলাম। এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে। প্রথমে যাবো চোখের ডাক্তারের কাছে। আমি চশমাটা ভেঙে ফেলেছি। আর পরে যাবো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তা 15 দিন বাদে যাওয়ার কথা ছিল, মানে ওষুধটা শেষ হলে 15 দিন হয়ে গেছে, অনেক দিন আগে ওষুধটা শেষ হলে সেখানে যাচ্ছি। যেখান দিয়ে যাই তার চারধারের গাছগুলো কি ভালো লাগে, তাই না বলো? আমরা চলে এসেছি শঙ্কর নেত্রালয়। টাট্টু চলে এসেছে আর আমরা চলে এসেছি। দেখো টোকেন নিয়ে নিয়েছি 74, 75 আর 76। 3 জনের টোকেন নিয়ে নেওয়া হয়েছে। তিয়াত্তর হয়েছে, এরপরেই আমাদের ডাকবে। দেখো ওখানে নাম্বার উঠছে। এখন এখানে বসে অপেক্ষা করছি কখন আমাদের লাইন আসবে, তারপরে চোখ দেখাবে। এখন এখানে বসে অপেক্ষা করছি। দেখো এখন এখান থেকে আমাদের ওপারটায় যেতে হবে। ওপারে টোকনের নাম্বারটা পড়েছে আমাদের, ওপাশে গিয়ে ডাক্তার দেখাতে হবে। চলো আমি ওপারে যাচ্ছি, আবারও এখানে বসে অপেক্ষা করছি ডাক্তার ডাকবে। এবারে ডাক্তার দেখানো হয়ে গেল, চোখের চশমাটা এবার বানাতে দিয়ে চলে যাব। এই হলো চশমার দোকান। চলো দেখো এখন 5:30 বাজে, সেই থেকে এক ডাক্তারই লেগে গেল। আমার হোমিওপ্যাথি যাওয়া হলো না, এখন বেরাচ্ছি এখান থেকে। বুঝতেই পারছো চোখে প্রেশার বেড়ে গেছে ডান চোখটাতে। এখন এই প্রেশারের জন্যে আবার আমার ওষুধের ড্রপ আলাদা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা ড্রপটা কোথায় পাবো বল? হ্যাঁ ড্রপ চেঞ্জ করে দিয়েছে। এবার সেই ড্রপটা দিয়ে 1 মাস বাদে আবার আসতে হবে। মানে এর মাঝখানে যদি লাল হয়ে যায় ইমিডিয়েটলি নিয়ে চলে আসতে বলেছে। চোখটা একটু বুঝতেই পারছো, প্রেশার বাড়লে চোখ কেমন রিক্সে থাকে। এইরকম যেহেতু একবার গ্লুকোমা হয়েছে, ও তো অ্যাটাক করতেই থাকবে বারবার। যাই হোক, গিয়ে তো এখন বেরোতে আমাদের এতটা দেরি হয়ে গেল। এখান থেকে আর বড্ড খিদে পেয়েছে। ওর বাবা মাঝখানে কলা টলা নিয়ে এসেছিলো, খেয়েছি কলা ছোলা এগুলো খেয়েছি। আর এখন বেরোচ্ছি। আমার না দেখো হাত দিয়ে ধরে আমি ভিডিও করছি, জানো আমার 3-4টে ছিল, সবই ভেঙে গেছে। এক এক করে ভাঙছে আর কিনছি না করে করে। এখন অবশিষ্ট সেটাও ভেঙে গেছে। না কিনলেই নয় একটা আমার টাইপড, মানে এখন একটা স্ট্যান্ড দরকার, হাতে করে ধরেও অন্তত করতে পারি, হাতে করে আছে এরকম। দেখো কেমন সন্ধে ঘনিয়ে গিয়েছে। আর এটা হলো শঙ্কর আই হসপিটালের বাইরের দৃশ্যটা। ছেলে এই গাড়িটা আনতে গিয়েছে ওই দিকটাতে, আর আমি এখানে অপেক্ষা করছি। ছেলে বললো মা তুমি এখানে অপেক্ষা করো, আমি গাড়িটা নিয়ে আসছি। তাই ছেলে গাড়িটা আনতে গিয়েছে। চারধারটা ঘুরিয়ে আমি তোমাদের তত টাইমে একটু দেখিয়ে দিলাম। চলো ভাবলাম আবার ভালো করে ভিডিওগুলো দেবো, ব্লগগুলো করবো। চোখের ডিস্টার্ব আবার শুরু হয়ে গেছে, জানি না কতদিন তোমাদের আমি ব্লগ দিতে পারবো। গ্লুকোমা যদি আবার অ্যাটাক করে হয়তো এই চোখটা আমার থাকবে না, মানে জানি না কী হতে চলেছে আমার সামনের দিনগুলো কী হবে জানি না। আমার পেছনে চলছে, আর কি বলবো বলো, চোখ দুটোকে রাখতে পারবো কি না জানি না। দেখো টাটু চলে এলো, এবার উঠবো। চলো উঠে পড়ি। তো ফুতুরানি চোখ দেখিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে। আজকে আর হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হলো না। এখন আমি ক্যামেরায় স্ট্যান্ড নিতে এখানে চলে এসেছি। চলে এসেছি আবার এই দোকানে। ওখানে টাইপড পেলাম না, টাইপড না পাওয়ার জন্যে আমাকে এখানে চলে আসতে হলো। এই দেখো এটা
মুখটা লাগিয়ে নিলাম, এটা ভেঙে গিয়েছিল, এই জায়গাটা প্রচণ্ড ভেঙে যায়। এটা আমার অনেক স্ট্রং, অনেক ভালো জানো। হ্যাঁ, এটার দাম তোমার ফোনটা নিয়ে চলে আসি, তাহলে লাগিয়ে নেবে। কোথায় রাখা আছে? আবার পার হতে। হ্যাঁ, এই তো ওখানে তো। ওই ওই ব্যাগটার মধ্যে। भैया मैं आ रहा हूँ पैसे दे। मम्मी इधर है, मैं मम्मी का फ़ोन लेके आता हूँ। OnePlus 11 आर नहीं 11 मिलेगा ना ऐसा? দেখো এই রয়েছে। আর এটাকে এখন কিনে নিলাম, এটাকে কিনে নিয়েছি ভিডিও করার জন্যে। আর এই দেখো এখন মোবাইলে কভারও নেব, কেনা হয়ে গেল। এখন বসে রইলাম, আমার এখন কি ভালো লাগছে। স্টিকটা হয়ে গেছে আর ওটাও আমার ঠিক করা হয়ে গেছে। খুব অসুবিধে হচ্ছিল। এই হলো ব্যাপার। দারুণ খিদে হয়ে গেছে। দেখো কলা খাচ্ছি। এখন বাজে এখানে 8টা, বাড়ি যেতে যেতে 9টা 9:30 হয়ে যাবে। কখন আমি ভিডিও দেব বলো, কখন এডিট করব? এখনো তো এখানেই রয়েছি। চলো, অলরেডি বাড়িতে চলে এসেছি, প্রায় 9:30 বাজে। এখনও দেখো আমার ঘরের লাইট জ্বলেনি, চারধারে লাইট জ্বলেছে। এবার লাইটটা জ্বালিয়ে নিলাম। আমার ঘরটা পুরো অন্ধকার ছিল, জ্যোৎস্নায় পড়ে গেল। দেখো খেতে বসে গেছি মিলেট, আর এটা সয়াবিনের তরকারি আর ডাল। আজ এই ব্লগটা এখানেই রাখি, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। গুড নাইট।